জুলাই সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, তবে কোনো বিষয়ে অস্পষ্টতা সৃষ্টি হলে ব্যাখ্যা দিবে আপিল বিভাগ। দলগুলোর কাছে পাঠানো খসড়া থেকে এমন তথ্য পাওয়া গেছে। সনদে প্রস্তাব করা হয়েছে আনুপাতিক পদ্ধতিতেই হবে সংসদের উচ্চকক্ষ। বিএনপি মনে করে এতে কিছু অসামঞ্জস্যতা রয়েছে। অন্যান্য দলও দিয়েছে বেশ সতর্ক প্রতিক্রিয়া। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ধন্যবাদ। 5.5 মাসের আলোচনার পর যেসব প্রস্তাবে একমত হওয়া গেছে সেগুলো এবং কমিশনের সুপারিশ একসাথে করে একটি খসড়া দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় 84টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম হবে সিনেট, যা জাতীয় নির্বাচনে দলগুলো যে পরিমাণ ভোট পাবে তার অনুপাতে 100টি আসন বন্টন করা হবে। এর মধ্যে 10% নারীদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে নিম্নকক্ষ বিদ্যমান পদ্ধতিতে গঠন হবে। কোনো বিল পাশ করতে উভয় কক্ষেই উত্থাপন করতে হবে। খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। অন্যদিকে যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, আর তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না। থাকছে সংবিধান সংশোধন ও জরুরি অবস্থা ঘোষণার নিয়মকানুন, প্রধান বিচারপতি নিয়োগের বিধান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন, গঠন ও মেয়াদ নিয়েও প্রস্তাব করা হয়েছে। নির্বাচিত সরকারের মেয়াদ শেষের 15 দিন আগে তা গঠন করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার সহ 5 সদস্যের একটি কমিটি প্রধান উপদেষ্টার নাম ঠিক করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। বিএনপি বলছে পুরো বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে জানাবে তাদের মতামত। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। কয়েকদিন সময় তো লাগবে, ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন। আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। এদিকে সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলেও প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সাথে কোনো বিষয়ে অস্পষ্টতার সৃষ্টি হলে চূড়ান্ত ব্যাখ্যা দেবে আপিল বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানের দেওয়া হবে সাংবিধানিক স্বীকৃতিও। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের সময় সকল হত্যাকাণ্ডের বিচারেও অঙ্গীকার করা হয়েছে। সনদের খসড়া তৈরির আলোচনায় বরাবরই এর বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে উচ্চ কণ্ঠ ছিল জামায়াত ইসলামী ও তরুণ দল এনসিপি। একটা পয়েন্টে দেখেছি সেখানে দুটোর বিষয় লেখা রয়েছে, সংশোধন, পরিমার্জন, আবার পুনর্লিখন, এই বিষয়গুলো লেখা রয়েছে। তাই আমরা মনে করি এটা সুস্পষ্ট হওয়া উচিত। এই বিষয়টায় যদি অস্পষ্টতা থাকে, ভবিষ্যতে এটা নিয়ে আবার নতুন করে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংকট তৈরি হতে পারে। সংস্কার নিয়ে টাল বাহানা কেন? আমরা কি 30 দিন সৌরিবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এনগেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। মতামত আসার পর আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।